সুপ্রিয় শিক্ষার্থী, আপনাকে জানাই পুনরায় স্বাগতম। আজ আমরা রয়েছি ভোকাবুলারি শিখন সিরিজের পার্ট 31-এ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। স্টিগমা, কলঙ্ক অথবা বদনাম। এটাকে আমরা মনে রাখবো এই টেকনিকে যে মাকে স্টিক দিয়ে আঘাত করলে কলঙ্ক লাগে। এই স্টিগমা ওয়ার্ডের স্টিক পাঠ্যকে ইংলিশ ওয়ার্ড স্টিক বা লাঠি শব্দের দ্বারা আমরা সাদৃশ্য করে মনে রাখবো। তাহলে স্টিগমা অর্থ কলঙ্ক বা বদনাম। স্টিন্ট, কৃপণতা বা স্বল্প পরিমাণ দেওয়া। স্টিপুলেট, চুক্তির শর্ত করা। চুক্তির শর্তগুলো যদি কাগজে লিখেন তাহলে সেগুলোকে একত্রে করার জন্য আপনাকে স্টেপল করতে হবে। তো এখানে টেকনিকটা হলো চুক্তির শর্তগুলো স্টেপল করে দাও, অর্থাৎ স্টিপুলেট অর্থ চুক্তির শর্ত করা। স্টলিড, নিঃসার নির্বিকার, সিনোনিম অফ সলিড। স্টলিডের টি ওয়ার্ডটা যদি আমরা সরিয়ে দেই তাহলে সেটা সলিডের কাছাকাছি সাদৃশ্যপূর্ণ দেখতে। তাহলে সলিড এবং স্টলিড সিনোনিম একে অপরের, অর্থাৎ নিঃসার বা নির্বিকার। স্ট্রয়েটেড, দাগযুক্ত। স্ট্রয়া অর্থ রেখা অথবা লাইন। তাহলে স্ট্রয়া অর্থ যদি রেখা অথবা লাইন হয়ে থাকে, স্ট্রয়েটেড অর্থ দাগযুক্ত। স্ট্রাট, খুঁটি অথবা আত্মগরিমায় হাঁটা, আত্ম অহংকারে হাঁটা। এটা টেকনিক হলো কেউ যদি আপনাকে খুঁটির মতো সাপোর্ট দেয় তাহলে তো অহংকারী হবেনি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে না, যাদেরকে তাদের পিছনে থেকে কেউ একজন প্রচুর সাপোর্ট দিচ্ছে আর্থিকভাবে, মানসিকভাবে, ক্ষমতার দিক থেকে, এবং তারা সেই ক্ষমতায় বা সেই খুঁটির বলে অহংকারী হয়ে আশেপাশে নিজের অহংকারের দর্প করে বেড়ায়, তাই না? তো তাহলে আমরা মনে রাখবো স্ট্রাট অর্থ খুঁটি বা আত্মগরিমায় হাঁটা। সাব পোয়েনা, আদালতে হাজির হওয়ার জন্য লিখিত তলবনামা। এখানে সাব পোয়েনা ওয়ার্ডটাকে আমরা সখিনা ওয়ার্ড দিয়ে মনে রাখবো। সখিনা আমাদের দেশে একটা কমন নাম। তাহলে ধরুন আদালতে সখিনাকে তলব করা হয়েছে, তাহলে টেকনিকটা হচ্ছে সখিনাকে তলব করো। সাব পোয়েনা অর্থ দাঁড়ায় তাহলে আদালতে হাজির হওয়ার জন্য লিখিত তলবনামা। সাবসাইড, শান্ত হয়ে যাওয়া। সাব দিয়ে সব আর সাইড মানে পাশ দেওয়া। তো এইখানে টেকনিকটা হলো সবাই সাইড দে, আমি সব শান্ত করে দিচ্ছি। আমাদের মাঝে কিছু কিছু বন্ধু থাকে না, আমাদের সবার ফ্রেন্ড সার্কেলে, যে সে এসে একদম সব কিছু ঠিক করে ফেলবে, মানে অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি। তো ধরুন এখানে আপনারই কোনো বন্ধু আপনাদের কোনো ঝামেলায় এসে বলতেছে যে সবাই সাইড দে, আমি সব শান্ত করে দিচ্ছি, অর্থাৎ সাবসাইড। তাহলে সাবসাইড অর্থ শান্ত হয়ে যাওয়া। সাবস্ট্যান্সিয়েট, প্রমাণ করা। সাবস্ট্যান্সিয়াল অর্থ প্রকৃত বা বাস্তবিক। তাহলে প্রকৃত জিনিস প্রমাণ করতে সহজ, অর্থাৎ সাবস্ট্যান্সিয়েট করা সহজ। আর সাবস্ট্যান্সিয়েট অর্থ দাঁড়াচ্ছে প্রমাণ করা। সুপারসিড, অপসারণ করা। সুপারসিড, সিড এখানে ইংলিশ ওয়ার্ড SEED সিডের সাথে সাদৃশ্য করে আমরা মনে রাখবো। সিড অর্থ বীজ, তাহলে ভালো বীজ রেখে খারাপ বীজ অপসারণ করে দাও। এই টেকনিক আমরা মনে রাখবো সুপারসিড অর্থ অপসারণ করা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। ধন্যবাদ।